24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? রাতে একা হাঁটতাম। নারীর প্রতি নানা আচরণ, নানা আক্রমণ যে ঘটে, সেটা আইন বলি, ধর্মীয় নৈতিকতা বলি, সামাজিক নৈতিকতা বলি, কোনো নৈতিকতা দিয়ে প্রতিরোধ করা যাচ্ছে না। কারণ এটা একটা আলাদা তন্ত্র, এটা পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র মানে ব্যক্তি ঘোষণা নয়, কিন্তু এটা সামগ্রিক একটা ব্যবস্থা, যেটা পুরুষতান্ত্রিক মন মানসিকতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি দিয়ে পরিচালিত হয়। এবং এই পুরুষতান্ত্রিক মন মানসিকতা ক্ষমতাকে একচ্ছত্র করে ফেলে, সম অংশীদারিত্ব রাখে না। একটা ভিডিও দেখছিলাম, এক নারী বলছিলেন, অনেক রাতে আমি রাস্তায় একা হাঁটতে চাই। হয়তো প্রায় সকল মেয়ের মনেই এই চিন্তাটা কাজ করে যে সে কোনো না কোনো সময় পুরুষ সঙ্গী ছাড়া একা হাঁটতে চান। এই ভিডিওটি দেখতে দেখতে আমার মনে পড়ছিল বেগম রোকেয়ার সুলতানাস ড্রিমের কথা, যেখানে নারী চরিত্রটি বলছেন, নগরের লোকেরা জাগিয়া উঠিয়াছে, রাজপথে লোকে লোকারণ্য, কি বিপদ! আমি দিনের বেলায় এভাবে পথে বেড়াইতেছি, এই ভাবিয়া লজ্জায় জড়সড় হইলাম। যদিও পথে একজনও পুরুষ দেখিই পাই নাই। অধিকারের স্ত্রী লোকেরা আমার দিকে চাহিয়া হাস্য পরিহাস করিতেছে। তাদের ভাষ্য না বুঝিলেও ইহা স্পষ্ট বুঝিলাম যে তাহাদের উপহাসের লোক আমি। পুরুষ চরিত্রটি তখন তার সঙ্গিনীকে জিজ্ঞেস করল, উহারা কি বলিতেছে? উত্তর পেল, উহারা বলে যে আপনি অনেকটা পুরুষ ভাবাপন্ন। পুরুষ ভাবাপন্ন ইহার মানে কি? ইহার অর্থ এই যে আপনাকে পুরুষের মতো ভীরু ও লজ্জানম্র দেখায়। পুরুষের মতো লজ্জানম্র, এমনটা এক নারী স্থানের গল্প, যেখানে নারীরা পুরুষকে দেখছে সেভাবে যেভাবে এখন এখানে এই সময়ে পুরুষরা নারীকে দেখে। ভাবুন তাহলে সেই মেয়েটির কথা, যার কথা শুরুতেই বলছিলাম। মেয়েটার একা হাঁটতে চাওয়ার সিদ্ধান্ত, কিন্তু সে কি সিদ্ধান্ত নিতে পারে? এই যে পারে না, এই প্রশ্নটি শেষ পর্যন্ত কিন্তু ক্ষমতার প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়েই নারীদের লড়াইটা করতে হয়েছে সব সময়। আজ যে নারী দিবসটি পালিত হচ্ছে, সেই গল্প কিন্তু নারীদের লড়াইয়ের দিনের কথা। 1908 সালে এই দিনে একসাথে প্রায় 15,000 নারী আমেরিকার নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে। কিন্তু মজার ব্যাপারটা দেখুন, এরও প্রায় 3 বছর আগে এক অবরোধবাসিনী বেগম রোকেয়া এই নারীদের মুক্তির কথা বলেছেন সুলতানাস ড্রিমে। কিন্তু কিভাবে এলো এই নারী দিবস? ওই যে বলছিলাম 1908-এ নিউ ইয়র্কের আন্দোলন, এর 1 বছর পর সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা প্রথম জাতীয় নারী দিবসের ঘোষণা দেয়। আর তখনই একে আন্তর্জাতিক রূপ দেওয়ার কথা মাথায় আসে নারী অধিকার কর্মী, আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। 1910 সালে কোপেনহেগেনের নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি প্রস্তাব রাখেন। 17 দেশের 100 জন নারী তা পাশ করেন। অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলেও আনুষ্ঠানিক রূপ পেয়েছিল 1975 সালে জাতিসংঘের অনুমোদনে। এই হলো মূল ইতিহাসটা। এবারে আবার বর্তমান সময়ে ফিরি। বেগম রোকেয়া, আমেরিকার নারীদের লড়াই থেকে ক্লারা জেটকিন, এরপর কেটে গেছে সোয়া 100 বছর। সেই নিউ ইয়র্ক থেকে এই ঢাকা, কোথাও কি নারী সাধারণভাবে সিদ্ধান্ত নিতে পারে? পরিবার থেকে রাষ্ট্র নানাভাবে সহিংসতার, নিরাপত্তাহীনতার শিকার কি নারী হচ্ছেন না? কি উন্নত, কি অনুন্নত? এখনো সাধারণভাবে সর্বত্র এই যে নারীদের মধ্যে ভয়, নিরাপত্তাহীনতা কাজ করে, কেন করে? আবার দেশে ফিরি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখলাম নারী বিষয়ক একটা সংস্কার কমিটি গঠিত হলো। সেই কমিটি সুপারিশও দিল, কিন্তু সে প্রস্তাবনা গ্রহণ করা হলো না কয়েকটা গোষ্ঠীর আপত্তির মুখে। এমনকি যে জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রতিটি রাজনৈতিক দল থেকে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছিল, অথচ আমরা নির্বাচনে দেখলাম মাত্র 3.53% নারী প্রার্থী হয়েছেন। প্রশ্ন হলো, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলা দলগুলো নারীর ক্ষমতায়ন কতটা করছে? কারণ কি? কারণ নারীর প্রতি নানা আচরণ, নানা আক্রমণ যে ঘটে, সেটা আইন বলি,
ধর্মীয় নৈতিকতা বলি, সামাজিক নৈতিকতা বলি, কোনো নৈতিকতা দিয়ে প্রতিরোধ করা যাচ্ছে না, কারণ এটা একটা আলাদা তন্ত্র, এটা পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র মানে ব্যক্তি ঘোষণা নয়, কিন্তু এটা সামগ্রিক একটা ব্যবস্থা যেটা পুরুষতান্ত্রিক মন মানসিকতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি দিয়ে পরিচালিত হয়। এবং এই পুরুষতান্ত্রিক মন মানসিকতা ক্ষমতাকে একচ্ছত্র করে ফেলে, সম অংশীদারিত্ব রাখে না। সম অংশীদারিত্বের কথা যেহেতু আসলোই, চলুন নিজেদের পরিবারগুলোর দিকে একটু তাকাই। নারীর জীবদ্দশায় স্বামী বা জীবনসঙ্গীর মাধ্যমে সহিংসতার বিস্তৃতি এখন 70%। প্রায় 3 দশক ধরে বাংলাদেশের শীর্ষকর্তা ছিলেন নারী। তার মানে কি নারীর ক্ষমতায়ন ঘটেছে? না, তারা আসলে পুরুষতান্ত্রিক একটি দলের এবং পুরুষতান্ত্রিক একটি রাজনৈতিক ব্যবস্থার প্রধান ছিলেন। এবং এই পুরুষতান্ত্রিক রাজনৈতিক সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক, সম্পত্তিতে, নীতি প্রণয়নে, ক্ষমতার পরিচালনায় এই বৈষম্য ব্যবস্থা রেখে কি নারীর ক্ষমতায়ন সম্ভব? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।